নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি অন্য একটি ভিডিও নিয়ে। আজকে কিন্তু খাবারের ভিডিও নিয়ে এসেছি ঠিকই, কিন্তু সেরকম চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসিনি। আজকে ভিডিও আসলে করতে পারিনি, আমরা গিয়েছিলাম এক জায়গায়, তো সেখানে গিয়েই ভাবলাম যে একটু তোমাদেরকে শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই একপাশে বসেছি আর সমস্তটাই শেয়ার করছি। তো খাওয়া দাওয়া শুরু করেছি। এখানে এখন হচ্ছে ডাল ভাত আর হচ্ছে পাঁচ তরকারি, সাথে হচ্ছে পটল চিংড়ি। তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করছি। তো এসেছিলাম একটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি, তো এখানে এসেই খাওয়া দাওয়া করছি। আর এখানে নেমন্তন্ন ছিলাম। আসলে এসেছি হচ্ছে আমার বড় ভাসুরের শ্বশুর বাড়িতে, তো এখানে নেমন্তন্ন ছিল আর আমরা ভিডিও করতে পারিনি, তো সময় হয়ে ওঠেনি। আসলে কাজের চাপে একটু সময় পাইনি সেরকমভাবে। তো আগের দিন ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের এখানে ঝড় বৃষ্টির জন্য ভিডিও করতে পারিনি, তো তার জন্য হয়নি আর সেরকমভাবে শেয়ার করতে পারিনি। আর তোমাদের দাদাভাই এখন খাবার তুলে দিচ্ছে আমাকে, কারণ হচ্ছে পটল খায় না, তো পটল চিংড়ি থেকে পটলগুলো তুলে দিচ্ছে আর পাঁচ তরকারি থেকেও পটলগুলো তুলে দিচ্ছে। তো আমার হচ্ছে পটল খেতে খেতেই পেটটা ভরে যাবে। যাই হোক, খাবারগুলো খুবই সুন্দর ছিল, খুবই ভালো হয়েছিল। তো তৃপ্তি করে খাওয়া দাওয়া করছি দুজনা মিলে। সাথে রয়েছে মেজো ভাসুর আর হচ্ছে মেজোজা। তো এখানে আবারও একবার ভাত নিয়ে নিলাম। তোমরা আবার বলবে ওরে বাবা খাই কত, তো আমরা কতটা খাই তোমরা তো আমাদের ভিডিওতেই দেখে নিয়েছো। তো যাই হোক, এখন হচ্ছে ডাল নিয়ে এসেছে, তো ডাল আমি নেব না, কারণ ডাল অলরেডি রয়েছে। আর খাবারের মধ্যে হয়েছিল হচ্ছে বললামই যে ডাল, পাঁচ তরকারি আর পটল চিংড়ি, সাথে প্রথমে কিন্তু দিয়েছিল হচ্ছে ভুজিয়া, মানে হচ্ছে আলুর চিপস। তো সব কিছুই খেতে ভালো হয়েছিল। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর গরমটাও খুব লাগছিল, কারণ আমরা যেখানে বসেছিলাম সেখানে ফ্যানের হাওয়াটা লাগছিল না। আমার জায়ের তো একবারে কন্ডিশন খুব খারাপ হয়ে গিয়েছিল, ঘেমে টেমে একাকার। আর গরম তো আমরা একটু আধটু সহ্য করতে পারি, কিন্তু আমার যা তো গরমটা সহ্য অতটাও করতে পারে না। তো এখানে হচ্ছে পটল চিংড়িটা তোমাদের দাদাভাই নিয়ে নিল, ওর খুব ভালো লেগেছে। আর এবার কিন্তু আলু পড়েছে, পটলটা কমই পড়েছে, তো পটলটাও আবার আমাকেই তুলে দিয়েছে। আর আমরা নেমন্তন্ন বাড়িতে এসেছি, সেটা হচ্ছে তেঁতুলিয়া ধরমপুর, আমার জায়ের বাপের বাড়ি। তো সেখানেই নেমন্ত্রিত ছিলাম, তো সেখানেই এসেছি আমরা চারজনা মিলে। আর আমাদের এই বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে প্রায় সময় লাগে হচ্ছে এই 1.5 ঘন্টা বাইকে। তো আমরা বাইকেই গিয়েছিলাম। আর এই দিকে ব্লগ ভিডিও করার জন্য একটু ভিডিও করে নিলাম, আর এই দিকে আমি হাতটাও কতটা চেটে নিলাম, তার মানে বুঝতেই পারছো খাবার দাবার কত সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছ থালাটা কত সুন্দর লাগছে। আর এই যে আমার মেজোজা আর মেজো ভাসুর, আর এই দিকে তৃপ্তি করে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করছে। আর ওই দিকে একটু ভিডিও করছিলাম, আসলে তোমাদেরকে কি ভিডিও শেয়ার করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাই ওকে বললাম যে আগামী দিন তো ভিডিও যাবে, তুমি একটু চেষ্টা করো এরকমভাবে ভিডিও করার। তো এই যে এই দিকে হচ্ছে আমি খাওয়া দাওয়া করছি। তো এরপরে আবারও চলে এসেছিল ভাত, তো আমি বললাম যে আর নেব না। তো এখন এসেছে হচ্ছে মাছ, তো এখন মাছটা নেব। আর মাছটা কিন্তু পেটির মাছ এসেছিল, তো মাছটাও খুব ভালো ছিল। আর এইদিকে চাটনি, এখন দেবে হচ্ছে দই, তার সাথে মিষ্টি। আর মিষ্টিটা আমার মেজো ভাসুর কীভাবে খাওয়া দাওয়া করছে, মিষ্টিটা কিভাবে খেলো সেটা এক ঝলক তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু নিজেদের হাতে তৈরি দই আর হচ্ছে মিষ্টি, মানে আমার বড় ভাসুরের শ্বশুরবাড়িতে মিষ্টি আর দই তৈরি করা হয়, কারণ তারা হচ্ছে ঘোষ। তো এইখানে তাড়াহুড়ো করে আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, মানে দইটা খেয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে মিষ্টিটা, কারণ প্রচুর লোক নিমন্ত্রিত, তো তারাও এসে খাওয়া দাওয়া করবে। তো রাস্তার দিকে, মানে আসলে গেটের দিকে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ।